হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিমেলস টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। আমরা সব সময় 0 ফ্যাক্টোরিয়াল 1 এটা প্রমাণ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো 0 ফ্যাক্টোরিয়াল 1 কেন হয়? এটা কি কখনো ফিল করার ট্রাই করেছো? কেন আমরা 0-র পাশে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন যুক্ত করে সেটাকে 1 লিখি? সো চলো আজকে কেন 0 ফ্যাক্টোরিয়াল 1 এটা একটু ফিল করার চেষ্টা করি এবং 0 ফ্যাক্টোরিয়াল 1 এই কথাটির প্রমাণটি আমরা দেখে নিই। তো চলো শুরু করা যাক। 0 ফ্যাক্টোরিয়াল 1 এই কথাটি ফিল করার জন্য আমরা প্রথমে সাধারণ কিছু জিনিস ফিল করার চেষ্টা করি, যেমন 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স লেখা যায় 2। এরপরে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স লেখা যায় হচ্ছে 4। এরপর 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস লেখা যায় হচ্ছে 8। দেন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। সো এভাবে যদি আমরা লিখতে থাকি তো দেখা যায় এই 16কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে আবার পূর্বের সংখ্যাটি ফিরে আসছে, যেটা হচ্ছে 2 এর কিউব 8। অর্থাৎ 16কে 2 দ্বারা ভাগ করলে 8 ফিরে পাচ্ছি, যেটা হচ্ছে 2 এর কিউব। এরপর এই 8কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 2 এর স্কয়ার যে সংখ্যাটি, দ্যাট মিন্স 4, এটি ফিরে পাচ্ছি। আবার এই 4কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে ফিরে পাচ্ছি 2, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এর মান, রাইট? সো এখন দেখা যাচ্ছে এখানে একটা ম্যাজিক নাম্বার আছে, ম্যাজিক নাম্বারটা হচ্ছে 2, যেটা দ্বারা আমি ডিভাইড করে দিলেই 2 এর পূর্বের ঘাত বিশিষ্ট সংখ্যাটি আমরা ফিরে পাচ্ছি। সো এভাবে আমরা যদি ফ্যাক্টোরিয়ালের কথা চিন্তা করি তাহলে দেখা যায় আমরা 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস জানি না, আননোন। দেন 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 1, দেন 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল হচ্ছে 2, and 3 factorial, that means 6, and then 4 factorial is equal to 24, right? So এভাবে আর গেলাম না, এখন ট্রাই করি চিন্তা করার। 4 factorial is equal to 24, এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে আমরা সেই 3 ফ্যাক্টোরিয়ালের মানটি ফিরে পাচ্ছি, যেটা হচ্ছে 6, রাইট? এবার এই 6কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে দেখা যাচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের মানটি আমরা ফিরে পাচ্ছি, যেটা হচ্ছে 2। আবার এই 2কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে দেখা যাচ্ছে আমরা ফিরে পাচ্ছি 1 ফ্যাক্টোরিয়ালের মান, যেটা হচ্ছে 1। এইবার আমরা 0 ফ্যাক্টোরিয়ালের মানটা জানি না, অজানা। এখন আমরা একটু সেই ম্যাজিক নাম্বারগুলোর দিকে লক্ষ্য করি। এখানে ম্যাজিক নাম্বারগুলো ছিল 4, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 2। এখন চিন্তা করো, তাহলে প্রতি ধাপে ধাপে 1 করে কমতেছে, তাহলে এবার ম্যাজিক নাম্বারটি হওয়ার কথা কত? অবভিয়াসলি 2 এর থেকে 1 কম, তাহলে 1। তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের মানকে যদি আমি সেই ম্যাজিক নাম্বার 1 দ্বারা ভাগ করে দিই তাহলেই তো আমরা 0 ফ্যাক্টোরিয়াল পেয়ে যাই, তাই নয় কি? হ্যাঁ, তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স 1। এটাই তো 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 1 হয়ে গেল প্রুফ। তো আমরা ফিল করে দেখে নিলাম কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়। এবার চলো 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 1 এটার একটা আদর্শ প্রমাণ দেখে নিই। প্রথমেই লেখা যায় যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল, যেমন 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালের মান, রাইট? এরপরে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার দেখো আমরা এই 5 ফ্যাক্টোরিয়ালের মানটাকে যদি এভাবে লিখি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে যদি আমরা লিখি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালের মান নেই তো হচ্ছে এটা, তাহলে আমরা লিখতে পারি
5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি দাঁড়াচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এবার এই 5কে আমরা x বিবেচনা করি, তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে x ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 5 এর জায়গায় বসছে x, তাহলে x ইন্টু 4 কি হবে, যদি 5 যদি x হয় তাহলে 4 কি হবে, অবশ্যই x মাইনাস 1 হবে। তাহলে x ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল x ইন্টু x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট। এবার দেখো এই জায়গায় যদি আমি উভয় পক্ষে x দ্বারা ভাগ করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে x x কাটা যাচ্ছে, থাকছে কি x ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার এই সমীকরণটিতে যদি আমি x এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল 1, দ্যাট মিন্স 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 1 মাইনাস 1 ইকুয়াল 0, 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 1 আমরা প্রুভ করে ফেললাম। তো এতক্ষণ ধরে ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ম্যাথমেটিক্স ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।